আজকে খুতবার বিষয়বস্তু في الردع من الغناء المحرم والاجتماعي হারাম গান বাজনা তো হারাম বাদ্যযন্ত্রকে উৎখাত করার জন্যই আল্লাহ পাক তার নবীকে প্রেরণ করেছেন। বলেছেন বয়স্ত লিমাহবিল মাআসি, আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন বাদ্যযন্ত্রকে উৎখাত করার জন্য। মক্কা মুআজ্জামার মুশরিকরা যে পূজা করত বাদ্যযন্ত্র বাজাত, যেমন বর্তমানেও তারা বাদ্যযন্ত্র বাজায়। মুসলমানদের এমন কোন অনুষ্ঠান আছে ভাই যে বাদ্যযন্ত্র বাজানো লাগে? এরকম কোন উৎসব নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমাকে আল্লাহ পাক প্রেরণ করেছেন বাদ্যযন্ত্র উৎখাত করার জন্য। এই জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন যত দিনই প্রোগ্রাম, দিনের যত প্রোগ্রাম, জুমা নামাজ সহ, জুমাটাও হইল মুসলমানদের সাপ্তাহিক ঈদ, আর জুমা তো ঈদুল উসবুঈ লিল মুসলিমিন, মুসলমানদের সাপ্তাহিক ঈদ হল জুমা। 5 ওয়াক্ত নামাজে মসজিদের আশপাশের মুসল্লিরা তারা একত্রিত হয়, কিন্তু জুমার নামাজে দূর দরাজ থেকে এমনকি বিভিন্ন জেলা থেকেও লোক আসে। বিশেষ করে বড় মসজিদে বিভিন্ন জেলা থেকেও জুমা পড়ার জন্য লোক আসে। কাজে এটা হল মুসলমানদের সাপ্তাহিক ঈদ। এখানে কোনো গান বাজনা নেই, উল্টো করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাদ্যযন্ত্রকে উৎখাত করার জন্য প্রেরিত হয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত দিনের কোনো প্রোগ্রাম বাদ্যযন্ত্রের মাধ্যমে হয় না। যদিও মুসলমান নামের একটা অংশ তাদের বিভিন্ন অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠান, এই সমস্ত অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজায়, নাচ করে, নাচ গান করে, বাদ্যযন্ত্র বাজায়। ইসলামের দৃষ্টিতে এটা সম্পূর্ণ নিষেধ। তারা সাংস্কৃতিক উৎসব করে মুসলমান নামের লোকেরাই, আবার নাচ গান বাদ্যযন্ত্র সেখানে থাকে। এটা তো মুসলমানদের কালচার না, সংস্কৃতি মানে কালচার, মুসলমানদের কোনো কালচার নেই। মুসলমানদের কালচারের মধ্যে কোনো নাচ নেই, কোনো ড্যান্স নেই, কোনো শিল্পীরা কোনো গান গায় না, নাচে না, গায় না, বাদ্যযন্ত্র বাজায় না। এটা একটা মুসলমানদের কালচার। ঠিক এরকম ভাবে অশ্লীল গান এটাও নিষেধ। হ্যাঁ, যে সমস্ত গজল আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় গাওয়া হয়,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় গান গাওয়া হয়, এটা তো ফজিলতের জিনিস, এর মধ্যে সব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলমানদের মধ্যেও বড় বড় কবি আছে, তারা ইসলামের পক্ষে কুফর শিরকের বিরুদ্ধে তারা গান গাইত। মদিনার মসজিদেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় কথা বলতেন, কুফর শিরকের বিরুদ্ধে তারা গজল গাইত। এটা জায়েজ। আর যে সমস্ত গান মানুষকে আল্লাহ থেকে গাফেল করে দেয়, পরকাল থেকে গাফেল করে দেয়, নামাজ এবং ইসলামের কার্যক্রম থেকে গাফেল করে দেয়, এটা ওইরকম ভাবেই হারাম যেরকম বাজনা হারাম। মানুষ গানের মধ্যে মন্ত হয়ে আল্লাহকে ভুলে যায়, নামাজের সময় ভুলে যায়। এই সম্পর্কে কোরআন পাকের আয়াত আছে, হাদিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। এদের সমালোচনা করেছেন আল্লাহ পাক। কিছু লোক এমন সব জিনিস আমদানি করে যেগুলো মানুষকে আল্লাহ থেকে, ঈমান থেকে, ইসলামের কার্যক্রম থেকে গাফেল করে দেয়। বেগাইর ইলম, তারা জানেন, তাদের অজ্ঞতার কারণে এই সমস্ত কাজ করে। ওয়াত্তাখিযাহা হুজুওয়া। আইয়ামে জাহিলিয়াতে, ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন, এরপরে কোনো দুর্লভ ছিল না। কাফের মুশরিকরা চিন্তা করল মানুষকে এর থেকে ফেরানোর রাস্তা কি? তারা বাদ্যযন্ত্রের আয়োজন, গান বাজনা। আর গান বাজনার কথা শুনলে তো মানুষ ওখানে ঝুঁকে বেশি। ইসলাম থেকে, ঈমান থেকে গাফেল করার জন্য এরা এই গান বাজনার আয়োজন করত, যাতে মানুষ ওদিকে না গিয়ে দিকে। এখনো আছে, যদি কোথাও ঘোষণা করা হয় যেখানে গান বাজনা হবে, তা দেখবেন লক্ষ লক্ষ মুসলমান, তাদের জন্য বিছানা দিতে হয় না, সামনে আনা দিতে হয় না, সারা রাত তন্ময় হয়ে শুনে, একটু ঘুমায় না, একটু ঝিমায় না, ওদিকে মানুষের মন ধাবিত হয়। হ্যাঁ, এটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় কাজের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি করেছে, অন্যায় কাজের একটা আকর্ষণ আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত, ইত্তিবা ও আনুগত্যের মধ্যে প্রাথমিকভাবে কিছু বিকর্ষণ আছে। একবার নামাজ পড়তে চায়, অভ্যাস নেই, নামাজ পড়তেই চায়। পিতামাতা বলে, ওস্তাদে বলে, তার কথা মানি না, একটা বিকর্ষণ আছে। তবে হ্যাঁ, যখন কেউ আন্তরিকভাবে ইসলামকে গ্রহণ করে, ঈমানকে গ্রহণ করে ন্যায় আমল করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে ওই নামাজের একটা স্বাদ পয়দা করে দেন, কোরআন পাক তেলাওয়াতের একটা স্বাদ পয়দা করে দেন, ঈমানেরও স্বাদ পয়দা করে দেন। এমন স্বাদ যে এর সাথে কোনো স্বাদের তুলনা চলে। মক্কা মুআজ্জামায় ইসলামের অত হুকুম আকাম ছিল না, যে ঈমানের দাওয়াত দিতে, লা ইলাহা ইল্লাল্লাহ,
এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছে কাফের মুশরিকদের, বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, তোমরা দুনিয়ার জীবনেও সফল হবে, পরকালের জীবনেও সফল হবে। দুনিয়া আখিরাতের জীবনের সফলতার চাবিকাঠি ভাই এখানে। এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এই দুনিয়াতে থাকতে হলে কারো না কারো গোলামি করতে হবে। অফিসে যান, একজন বসের সামনে গোলামি করতে হয়, তাহলে বস খুশি হবে। এক একটা মানুষ বিভিন্ন জনের গোলামি করে, কিন্তু এই কালেমার দ্বারা দাওয়াত দেওয়া হয়েছে গোলামি একমাত্র আল্লাহ, আর কারো গোলামি। কথা মানতে হলে আল্লাহটা মান, আল্লাহ পাকের কথা, হুকুম মান। আল্লাহ পাকের হুকুমের সাথে যদি টক্কর হয়ে যায়, তা আল্লাহ পাকের হুকুমকে প্রাধান্য দেয়। এটা হল লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য মুসলমানরা গায়রুল্লাহর পূজা করে না, ইবাদত করে না, কারণ ইবাদত একমাত্র আল্লাহ তাআলা, গোলামি একমাত্র আল্লাহ তাআলা। এই সমস্ত অশ্লীল গান যেগুলোর জন্য আইয়ামে জাহিলিয়াতের এবং ইসলামের শুরুতে ইসলাম থেকে মানুষকে বাধা দেওয়ার জন্য, ঈমান থেকে মানুষকে ফেরানোর জন্য এই আয়োজন করত। এই জায়গায় জায়গায় গান বাদ্যের আয়োজন করত, এখানে মানুষ হুমড়ি খেয়ে পড়ত। ইসলামের দাওয়াত কবুল করার মতো লোক ছিল খুব কম। এর সমালোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদেরকে অপমানজনক আযাব দেওয়া হবে। কিছু আযাব হবে যন্ত্রণাদায়ক, কষ্টকর, তার কিছু আযাব হবে অপমানজনক। যারা দ্বীন ইসলাম থেকে মানুষকে ফেরানোর জন্য এই সমস্ত গান বাজনার আয়োজন করে, তাদের জন্য আল্লাহ পাক বলছেন এদেরকে আমি অপমানজনক আযাব দেব। উলাইকা লাহুম আযাবুম মুহিন, অপমানজনক আযাব দেব। অনেক মানুষ আছে এরকম, মুসলমান নামের লোকও আছে যারা অশ্লীল গান গায়, বাদ্যযন্ত্র বাজায়, এগুলিকে তারা জায়েজ মনে করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইউনবিতুন নিফাকা ফিল কলব কামা ইউনবিতুল মাউ আয-যারআ বিন নামা। যদি খেতে ফসল করে পানি দেওয়া হয়, এটা যেরকম ভালো করে উন্নতি হয়, ঠিক এরকম ভাবে মানুষের অন্তরে মুনাফিকি পয়দা করে। এই গান, অশ্লীল গান মানুষের ভিতরে মুনাফিকি পয়দা করে। উপরে উপরে মুসলমান, হুজুরদের সাথে খুব ভালো ব্যবহার, নম্র ভদ্র ব্যবহার, কিন্তু আসলে মানুষে বলে না যে যাতে পাগল তালে ঠিক। একবার এক ভাই এখন দাঁড়িয়েও রাখছে, নামাজও পড়ে মাশাআল্লাহ, আগে নামাজের জায়গা কয়েকজন আলেমকে দাওয়াত দিচ্ছে তার ভাষা। আমাকে বলল, হুজুর আজকের যে অনুষ্ঠান এটা আলেম ওলামাদের জন্য, আগামীকালকে যে অনুষ্ঠান হবে
অন্যরকম অনুষ্ঠান, নাচ গান বাজনা এগুলি হবে। ওটার জন্য আলাদা লোকদেরকে আমি দাওয়াত দেব। উভয়গুলো ঠিক রাখে, এরা করে না। অনেকটা মাসাল্লাহ অনেকটা হেদায়ত দিচ্ছে আল্লাহ পাক, যাকে ইচ্ছা হেদায়ত দেয়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কাইনাত ওয়া লা তাশতারুহুন্না ওয়া সামানুহুন্না হারাম। যারা গায়িকা, গান গায়, আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠান হয় না, এর মধ্যে মহিলারা গান গায়, আর মুসলমানরা পাগল হয়ে যায় তার গান শুনবার জন্য। বলছেন লা তাবিউল কাইনাত, এই সমস্ত শিল্পীদের যারা গায়িকা, তাদেরকে তোমরা ভাড়া করে আনবে না, কিনবেও না, ওদের বেচবেও না, কেনা বেচা করবে না, ওদেরকে ভাড়া করে আনবে না। ও সামানুহুন্না হারাম, এদের এই গানের বিনিময়ে যে টাকা পয়সা দেওয়া হয় এটা হারাম, এই বিনিময়টা হারাম। ও সামানুহুন্না হারাম। وقال عليه الصلاة والسلام إن الله بعثني رحمة للعالمين وهدى للعالمين। সমস্ত জগৎবাসী, সমস্ত জিন ইনসানের জন্য আল্লাহ আমাকে রহমত হিসেবে প্রেরণ করেছে। যারা আমার কথা মানবে, আমার অনুসরণ করবে, তারাই রহমতের যোগ্য হবে। আল্লাহ তাদের উপর রহমত নাযিল করবে। ও হুদাল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য হাদি হিসাবে, হেদায়েতকারী হিসেবে প্রেরণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতানো হেদায়েত, এটাই একমাত্র রাস্তা, আর কোথাও কোনো হেদায়েত নেই। সঠিক পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত পথ, এটাই সঠিক, একমাত্র সঠিক পথ। এই পৃথিবীতে কত রকমের ধর্ম আছে, প্রত্যেক ধর্মওয়ালারা দাবি করে যে আমাদের ধর্ম সঠিক, সত্য। আসলে সত্য কোন ধর্ম? আমি আর কি বলবো, আমাদের এখানে সব ধর্মের বই পুস্তক আছে। আমাদের নির্বাচিত ছাত্ররা এগুলি পড়াশোনা করে, আমরাও দেখি তাদের ধর্মগ্রন্থে কি আছে। তাদের ধর্মগ্রন্থে এটাই আছে, পৃথিবীর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ ধর্ম ইসলাম। বৌদ্ধ ধর্ম আছে তাদের ধর্মগ্রন্থে, ইহুদি ধর্মগ্রন্থে আছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থে আছে, হিন্দুদেরও ধর্মগ্রন্থে আছে। হিন্দুদের মূল ধর্মগ্রন্থ হল বেদ, এটা 4 প্রকার: সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ। তাদের সামবেদের মধ্যে একটা কথা আছে, তারা বলে এই মন্ত্র পাঠ করে যদি কেউ মারা যায় তাহলে চিরস্থায়ী স্বর্গে যাবে। এই মন্ত্র পাঠ না করে মারা গেলে চিরস্থায়ী নরকে যাবে। এই মন্ত্রটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পরিষ্কার ভাবে আমি তো শুরু থেকেই জানি। আমার এক চাচা ছিলেন প্রাইমারি স্কুলের মাস্টার, খুব বিশেষজ্ঞ ছিলেন, হিন্দু ধর্ম সম্পর্কে অনেক বিশেষজ্ঞ ছিলেন। আমাদেরকে তাদের ধর্ম ব্যবস্থার কাহিনী ছোট সময় শোনাইছে। আমি ছোট সময় থেকেই তাদের ধর্মগ্রন্থে মন্ত্র আছে, আমাদের কালিমাটা আছে, সেটা আমি জানি।
আমার চাচাকে দেখলে এলাকার হিন্দুরা মাথা ধোয়াইত, 2 হাত জোর করে প্রণাম করত। তারা জানে যে এই হইল বেদ, মহাভারত, রামায়ণ, ত্রিপুতির পণ্ডিত মনে করত। আমি শুরু থেকে যাই, এরকম আরো অনেক কথা আছে। কল্কি অবতার, তাদের ধর্মগ্রন্থে আছে কল্কি অবতার। তারা তো কালকে 4 ভাগে ভাগ করে। এই জগতের সর্বশেষ কাল হল কলির কাল, যে কালটা এখন চলতেছে। তারা বলছে কলির কালে একজন অবতার আসবে, তার নাম, পিতার নাম, জন্মস্থান, হিজরত করে কোথায় যাবে সব তাদের ধর্মগ্রন্থে আছে। এবং এই কথাও আছে যখন কল্কি অবতার আসবে তখন তার অনুসরণ করা সবার জন্য জরুরি হবে, আর কারো অনুসরণ করা আর বৈধ হবে। 2-3 বছর আগে পত্রিকায় দেখলাম ভারতের এক হিন্দু ধর্ম বিশেষজ্ঞ সে দাবি করে বলেছে, হিন্দুদেরকে সম্বোধন করে বলেছে, তোমরা যে কল্কি অবতারের অপেক্ষায় আসো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি সেই কল্কি অবতার। এই কাল বিলম্ব না করে তোমরা সেই কল্কি অবতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। তাই হিন্দুদের ধর্মগ্রন্থে আছে। এখন প্রশ্ন হয়, ওদের ধর্মগ্রন্থ তো অনেক প্রাচীন, এই ধর্মগ্রন্থে আল্লাহ নবীর নাম বিবরণ কিভাবে আসে? এটা একটা প্রশ্ন। ভারতের এক মৌলানা দাবি করেছেন যে আমাদের এই পৃথিবীতে যত হিন্দু আছে মুশরিক, তারা রাস্তা হারায় ফেলছে, তারা মূলত হযরত নূহ আলাইহিস সালামের উম্মত দাবি করছে। হতে পারে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ না থাকার কারণে আমরা এটা বলতে পারি। এক বড় বই দেখছি, আমি এই বইটা ইন্ডিয়ান থেকে কিনে আনছি, এটা পড়ছি। সে দেখাইছে যে এটাও একটা আসমানি ধর্ম, তো রাস্তা হারায়। কারণ 4টা বেদের মধ্যে সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4 বেদের কোথাও মূর্তি পূজার নির্দেশ নেই। তারা পরে আবিষ্কার করছে। এই 4 বেদের কোথাও গরুর গোশত খাওয়ার নিষেধ যেটা নেই, তারা পরে আবিষ্কার করছে। তবে আমরা কোনো এটার প্রমাণ ছাড়া বলতে পারি। গৌতম বুদ্ধের সে নিজে একটা ধর্মগ্রন্থে লিখছে ত্রিপিটক, সেই ত্রিপিটকেও সে বলছে আমি কোনো শেষ বৌদ্ধ নই, আমার পরেও বৌদ্ধ আসবে, শেষ বৌদ্ধ আসবে। যখন শেষ বৌদ্ধ আসবে, বৌদ্ধ সঙ্গে অর্থ যায়, তখন তোমরা সবাই শেষ বৌদ্ধর অনুসরণ করো, তাদের ধর্মগ্রন্থ আছে। যত নবী অতিক্রান্ত হয়েছে এই পৃথিবীতে, কারোর উপর বড় বড় কিতাব নাজিল হয়েছে, কারোর উপর ছোট ছোট কিতাব নাজিল হয়েছে। সব নবীদের কাছে সমস্ত ধর্মগ্রন্থে আখিরি নবীর কথা আলোচনা আছে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও শেষ নবীর সুসংবাদ দেয়া গেছে, ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد, যে আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু, তার নাম তো মোহাম্মদ আহমদ, আরো অনেক নাম আছে।
যে সুসংবাদ দেয়, প্রত্যেক নবী শেষ নবীর সুসংবাদ দেয়া গেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য ধর্ম, একমাত্র সত্য ধর্ম ইসলাম দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত। নাজাত এবং মুক্তির ধর্ম একটাই, সেটা হল ইসলাম। وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية। বলেছেন আমার রব আমাকে হুকুম করেছেন কয়েকটা জিনিস উৎখাত করতে। এক নম্বর, বিমাহকিল মাআজিফ, বাদ্যযন্ত্রকে উৎখাত করা, ওয়াল মাজামির, বাঁশিকে উৎখাত করা। এখন তো আমরা বাদ্যযন্ত্র আর বাঁশি শুনবার জন্য কোথাও যেতে হয় না, প্রত্যেকের পকেটেই থাকে। রিংটোনটা আমরা রুচি বিকৃতির কারণে বাদ্যযন্ত্র বা বাঁশির আওয়াজের সাথে মিলাই নেই। এটাকে আমরা ইচ্ছা করে টেলিফোনের রিংটোনের মতো করতে পারি। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো মসজিদের মধ্যেও ওই মোবাইল, সমস্ত মোবাইল আমরা আনি যেগুলিতে বাদ্যযন্ত্রের আওয়াজ হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাদ্যযন্ত্রকে উৎখাত করার জন্য তো দুনিয়াতে আসছে। আল্লাহ পাক তাকে হুকুম করেছে বাঁশি, বাদ্যযন্ত্র উৎখাত করে। ওয়াল আওসান, মূর্তিকে উৎখাত করে। ওয়াস সালিব, আর শরীর যাওয়ার পূজা করে খ্রিস্টানরা বানায় না, এটা ক্রুশ। এই ক্রুশকে উৎখাত করার জন্য আমরিল জাহিলিয়া, এবং ইসলামের পূর্বে অন্ধকার যুগে, কুফরি যুগে যে সমস্ত প্রথা চালু ছিল, এইগুলিকে উৎখাত করার হুকুম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। وقال عليه الصلاة والسلام في أشراط الساعة, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কবে হবে এটা বলেননি, এই ইলম তার কাছে ছিল না। আল্লাহ পাক এই ইলম কোনো ফেরেশতাকেও দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে পারেন না যে কবে কিয়ামত হবে, কিন্তু কিয়ামতের আলামত বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক আলামতের কথা। এই আলামতগুলো দুই ভাগে বিভক্ত। একটা হলো আলামতের সুগরা, ছোট ছোট আলামত, আর হলো বড় বড় আলামত। ছোট ছোট আলামত যেগুলি হাদিসে পাওয়া যায় সব প্রকাশ হয়ে গেছে। এখন সামনে বড় বড় আলামতে কিয়ামতের আলামত, বড় বড় আলামতগুলি আমাদের সামনে আছে। ছোট ছোট আলামত সব বাস্তবায়িত হয়ে গেছে। জোহারাতুল কায়নাত বলছেন যে গায়িকারা প্রকাশ্যে গান গাবে, এটা আছেই। গায়িকারা তারা গান গায় প্রকাশ্যে। ওয়াল মাআজিফ, প্রকাশ্যে বাদ্যযন্ত্র বাজতে থাকবে। এটা বোধহয় আল্লাহ নবী আল্লাহ পাকের পক্ষ থেকে বলে গেছেন যে সর্বত্রই এই বাদ্যযন্ত্র চালু হয়ে যাবে। আর মোবাইলে চালু আছে না ভাই, বাদ্যযন্ত্র চালু আছে, একবারে সর্বত্র বিরাজমান। এই বাদ্যযন্ত্র সব জায়গার মধ্যে আছে, মসজিদে, মসজিদের বাহিরে, এমনকি হারামান শরীফানেও যারা নামাজ পড়তে আসে দেখা যাচ্ছে রিংটোনটা বাদ্যযন্ত্র। এটার খুব প্রসার হবে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরাও কিয়ামতের আলামত। যেগুলো কিয়ামতের আলামত, এগুলো নাজায়েজ কাজ। এই সমস্ত নাজায়েজ কাজের ছড়াছড়ি হবে। এর মধ্যে একটা হলো বাদ্যযন্ত্র, আর একটা হলো গায়িকাদের গান গাওয়ার প্রচলন।
أعوذ بالله من الشيطان الرجيم أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون الله رب العالمين কাফের মুশরিকদের কোরআনে পাকের প্রতি যে আচরণ এর নিন্দা করে আয়াত নাযিল করেছে। আফামিন হাযাল হাদীসি তা'জাবুন, এই কালাম দেখে তোমাদের আশ্চর্য বোধ হয়? এই কালাম কে নাজিল করে, কোত্থেকে নাজিল হয়, কার কাছে নাজিল হয়? তোমাদের কাছে বড়ই আশ্চর্য লাগে, আর তোমরা এটা প্রতি বিদ্রুপ করো। তোমাদের তো কাঁদা উচিত, কারণ দুনিয়ার ঠিকানাটা হলো অস্থায়ী ঠিকানা নয়। চিরদিন কেউ থাকতে পারে নাই, পারে না, আর পারবেও না। হাজার চেষ্টা করলেও চিরদিন থাকতে পারবে না দুনিয়ার ঠিকানা। আমরা মৃত্যুর দিকে সবাই এগিয়ে যাচ্ছি, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি সবাই। আমরা বলি বয়স কত, যে 80 বছর। বয়স 80 বছর না, বাকি আছে কয় বছর, সেটা হলে বিচার্য। যারা গেছে গেছেই, এটা বিচার্য। কয়েকদিন হায়াত আছে কেউ বলতে পারে, ভাই বলতে পারে। এই জন্য মৃত্যুর প্রস্তুতি নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলি আত-তাজাফি আন দারিল গুরুর। এই অস্থায়ী জগতের সাথে, ঢোকার জগতের সাথে দিলের সম্পর্ক কায়েম না করা। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, চিরস্থায়ী ঠিকানার জন্য প্রস্তুতি নেওয়া। ওয়াল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলা নুজুল, মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। সুবহানাল্লাহ। বলছেন, যার দিলের মধ্যে ইসলামের নূর প্রবেশ করে, তার জন্য 3টা আলামতের কথাই হাদিসে আছে। একটা হলো এই অস্থায়ী এবং ধোঁকার জগতের সাথে দিলের কোনো সম্পর্ক থাকবে না তার। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, চিরস্থায়ী ঠিকানার প্রস্তুতি নিতে থাকবে সে চিন্তা করবে যে আমার যে চিরস্থায়ী ঠিকানা, ওই ঠিকানায় যাতে আমার আরাম আয়েশ হয়, সফলতা হয়, শান্তি হয়, এর জন্য জীবনপণ চেষ্টা করতে থাকে। 3 নম্বর হলো আল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলি, মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। মৃত্যুর প্রস্তুতি কি ভাই? মৃত্যুর প্রস্তুতি হলো নিজের শক্তিশালী ঈমানওয়ালা হওয়া। আর ঈমান ছাড়া কোনো রক্ষা নেই। নিজের ঈমানকে শক্তিশালী করা, ঈমানকে মজবুত করা, ঈমানকে শিখা, ঈমানকে নবায়ন করা, এটা হলো 1 নম্বর এবং প্রধান। 2 নম্বর হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম আহকাম যথাযথ পালন করে যাওয়া। নামাজ, রোজা, হজ, যাকাত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার পাবন্দি করবে। 3 নম্বর হলো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে। প্রকাশ্য গোপনীয় সব গুনাহ থেকে বেঁচে থাকবে। যদি গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করবে, দেরি করবে। কারণ হতে পারে গুনার পরে তওবার আগে মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য যখনই গুনাহ হবে সঙ্গে সঙ্গে তওবা করবে। হাঁটা অবস্থায় গুনাহ হয়ে গেলে হাঁটা অবস্থায় তওবা করবে। দাঁড়ানো অবস্থায় গুনাহ হলে দাঁড়ানো অবস্থায় তওবা করে ফেলবে, দেরি করবে। আর বিশেষ করে শোয়ার আগে ভালো করে ইস্তেগফার করে শুধু ঘুমায় থাকবে।
কারণ এই নিদ্রা চিরস্থায়ী নিদ্রা হইতে পারে, পরে তো আর আমরা তওবা করার সুযোগ পাবো না। এই জন্য ভাই ঘুমের আগে খুব যত্ন সহকারে, খুব খেয়াল করে, খুব ভালো করে তওবা করা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থটা জেনে মনোযোগ সহকারে কমপক্ষে 3 বার যদি পাঠ করে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। হাদিসে আরো অনেক দোয়া কালাম আছে, এগুলি পাঠ করে ওযু সহ শোয়া, এগুলি পাঠ করে শোয়া। اللهم إني أسلمت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু সহ যে ব্যক্তি শোয়ার আগে সর্বশেষ কথা তার এই দোয়াটা হয়, সেদিন এই ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায়, তার মৃত্যু ইমানের সাথে মৃত্যু হয়। এগুলি আমরা শিখে নেব আলেমদের কাছে। বুখারী শরীফে এই দোয়াটা আছে। যদি এরপরে কোনো কথা কেউ বলে ফেলে আবার বলতে হবে, অর্থাৎ ঘুমের আগে শেষ কথা এই দোয়াটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। একটা ঘোষণা শোনেন নেই, আমাদের এই টাঙ্গমন্ডি এখানে একটা ওয়াজ মাহফিল আছে, এই বিকাল থেকে আরম্ভ হয়ে যাবে।